আমাকে পাবে। তখনই সেখানে হংহং চলে আসে। হংহংকে দেখে লিউশেন আর টিউশেন সেখান থেকে চলে যায়। হংহং ইউচুকে বলে, তুমি মার্কেটের টাকা কালেকশন করতে যেতে চাচ্ছিলে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যেতে পারো। এটা শুনে তো ইউচু অনেক খুশি হয়ে যায়, কিন্তু হংহং ইউচুকে সাবধান করে দিয়ে বলে, তোমার মধ্যে কিন্তু হেভেন এবং আর্থের সুতো রয়েছে, যদি আমার থেকে পালানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাকে খুঁজে পেয়ে যাব। ইউচু বলে, তুষান কে আমার দ্বিতীয় বাড়ি, আমি কেন তুষান থেকে পালানোর চেষ্টা করব? হংহং ইউচুকে একটা ওষুধের পর দিয়ে বলে, রংরং এটা তোমার জন্য পাঠিয়েছে, কিন্তু আসলে আমরা জানতে পারি এটা তো হংহং নিজেই ইউচুর জন্য বানিয়ে নিয়ে এসেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি হংহং মনে মনে ইউচুকে পছন্দ করে। তো পরের দিন সকালে ইউচু মার্কেটে যায়, মার্কেটে টাকা কালেক্ট করার জন্য। সে একটা দোকানে যায় যেখানে ওয়াইন বিক্রি করা হতো, আর এটা ছিল কাউ স্প্রিটের দোকান। ইউচু খুব সহজেই তাকে বোকা বানিয়ে অনেক বেশি দোকান ভাড়া দাবি করে। কাউ স্প্রিট বলে, আমি তো এত টাকা বিক্রিও করতে পারি না, তাহলে এত টাকা দোকান ভাড়া আমি কোথা থেকে দেবো? ইউচু তখন বলে, এইসব বলে লাভ নেই, দোকান ভাড়া দিতে না পারলে তুমি দোকান ছেড়ে দাও, আর তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ভালো একটা বুদ্ধি দিতে পারি। কাউ স্প্রিট বলে, কি বুদ্ধি? ইউচু বলে, তোমাকে আমি এমন একটা জায়গার ঠিকানা দেব যেখানে তুমি কম খরচে দোকান চালাতে পারবে আর ইনকামও অনেক বেশি করতে পারবে। কাউ স্প্রিট তো ইউচুর কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, সেটা কোথায়? ইউচু বলে, হিউম্যান মার্কেট, মানে মানুষের বাজার। এখানে যেমন মানুষদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তেমনি মানুষদের বাজারেও অন্যান্য স্পিরিটদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এটা অনেক বিপজ্জনক। তবে এই বিষয়টার হংহং এবং রংরং খোঁজ পেয়ে যায়। রংরং অবাক হয়ে বলে, ইউচু এমনটা কেন করছে? সে স্পিরিটদের কেন মানুষদের বাজারে পাঠানোর চেষ্টা করছে? হংহং তখন বলে, ও হয়তো রেংফিংকে খোঁজার চেষ্টা করছে, মানে ও নিজেই মানুষদের বাজারে যাবে এবং সেখানে রেংফিং বের হয়ে আসলে সে রেংফিং এর সাথে একটা যুদ্ধ লাগাবে নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর হংহং তো এটাই চাচ্ছিল, কারণ গ্রিফ ট্রি এর ডার্ক এনার্জি এর উৎস তো ছিল রেংফিং, আর হংহং রেংফিং এর মুখোমুখি হতে চাচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই আয়া একটা ফক্স স্পিট কে খুঁজে পায়। ও ছিল স্নো ফক্স স্পিট। সে খুব আহত অবস্থায় একটা পাহাড়ের নিচে পড়েছিল। আয়া তাকে তুলে নিজের ঘরে নিয়ে আসে এবং তার চিকিৎসা করে। এরপর আয়া তাকে জিজ্ঞেস করে, তোমার এমন বাজে অবস্থা কিভাবে হয়েছে? তখন স্নো ফক্স স্পিট বলে, সে মানুষদের মার্কেটে বিজনেস করত, আর মানুষেরা বুঝতে পেরে গিয়েছিল যে সে একজন স্পিট, যার কারণে মানুষেরা তাকে এভাবে মেরেছে। আয়া তখন বলে, মানুষেরা এমনিতে অনেক খারাপ এবং অনেক নির্দয় হয়, তুমি তুষার রাজ্যে নিরাপদে থাকতে পারবে। তোমাকে আমি রংরঙের থেকে একটা ম্যাজিক টেকনিক শিখিয়ে দেব, যার মাধ্যমে তুমি তোমার মুখের ক্ষতগুলো ঠিক করতে পারবে। স্নো ফক্স স্পিচ আয়ার এমন ভালো ব্যবহার দেখে আয়ার প্রতি মুগ্ধ হয়ে দেখছিল। আয়া তখন তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? স্নো ফক্স স্পিচ বলে, আমার কোনো নাম নেই। আয়া তখন স্নো ফক্স স্পিচকে নাম দেয় জুজুয়া। জুজুয়ার নিজের নামও পছন্দ হয় আর সাথে আয়াকেও। এদিকে ইউচু বসে বসে তার বাবা মায়ের কথা চিন্তা করছিল। ইউচুর মাও একজন স্পিরিট ছিল, যার খুব সুন্দর একটা ম্যাজিক টেকনিক ছিল, আর সেই ম্যাজিক টেকনিকের নাম ছিল পিওরেস্ট সান ফ্লেম। ইউচুকে ছোটবেলায় তার মা এই টেকনিক শিখিয়ে দিয়েছিল। এইসব কথা চিন্তা করতে করতে ইউচু অনেক ইমোশনাল হয়ে যায়। ইউচু বলে, খুব দ্রুত আমাকে মানুষের মাঝে ফিরে যেতে হবে এবং আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। ইউচু পরের দিন চলে আসে হংহং এর কাছে। সে হংহংকে বলে, আপনি অনেক কাজ করেন, আপনাকে দেখে আমার অনেক মায়া লাগে। এই কথা শুনে হংহং তাকে বলে, হঠাৎ করে আমার জন্য তোমার এত দরদ উতলে পড়ছে কেন? কি বলতে চাচ্ছ, সোজাসুজি ভাবে বলো। ইউচু বলে, এত কষ্ট না করে ছোট ছোট কাজগুলো অন্য কাউকে দিয়ে করালেই তো হয়। যেমন মানুষের মার্কেটে যাওয়ার কাজগুলো তো অন্যান্য স্পিরিটরা করতে পারে, করে থাকে, সেটা যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে স্পিরিটদের জীবনের ঝুঁকিও কমে যাবে, আর আমি সাধারণ মানুষ, তাই মানুষের মধ্যে গেলে আমার কোনো বিপদও হবে না। কিন্তু কোন স্পিরিট যদি মানুষদের মধ্যে গিয়ে কোনো ভুল করে তাহলে তার জীবন চলে যাবে। এসব কথা শুনে হংহং মনে মনে ভাবতে থাকে, তুমি তাহলে মানুষদের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আর আমি তো এটাই চাই। হংহং ইউচুকে বলে, তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমি কিছু টেকনিক শিখিয়ে দিব, এতে করে তুমি নিজে ডিফেন্স করতে পারবে। এরপর হংহং ইউচুকে কিছু টেকনিক শিখিয়ে দেয়। ইউচুও কঠোর পরিশ্রমের মাধ্যমে আয়ত্ত করতে থাকে। একদিন হংহং পুকুরের পাড়ে বসেছিল। ইউচু তখন তার কাছে একটা পোড়া আলু নিয়ে গিয়ে বলে, ট্রাই করে দেখো তো কেমন হয়েছে। হংহং খেয়ে বলে, অনেক ভালো। ইউচু তখন তাকে জানায় সে তার পিওরেস্ট ম্যাজিকের মাধ্যমে এই আলুটা পুড়িয়েছে। সিন কাজ হলে রাতের বেলায় একজন ওল্ড স্পিরিটকে আমরা দেখতে পাই, যার নাম ছিল বুজুই, যে কিনা ওয়াইন খাওয়ার জন্য ওয়াইনের বোতল বের করছিল। কিন্তু তখনই সেখানে হংহং চলে আসলে বুজুই তাড়াতাড়ি করে তাকে বলে, চিফ, আমি পুরো তুষান রাজ্য ভালোভাবে সার্চ করে দেখেছি, কিন্তু কোথাও কোনো ডার্ক ফোর্সের নিশানা পাইনি। হংহং বলে, আমার মনে হয় হিউম্যান রাজ্যের কেউ এসবে যুক্ত।
আমি একটা ট্র্যাপ বানিয়েছি হিউম্যান মার্কেটে, যেন আমি আসল কালপ্রিটকে ধরতে পারি। একথা শুনে বুঝুই হংহং এর সাথে থাকার কথা বলে। পরের দিনে ইউচু নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে একটা মুরগির রোস্ট করছিল। তখন তার মনে পড়ে ছোটবেলায় তার মা এভাবে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আলু পুড়িয়ে দিয়েছিল। তখন হংহং এসে ইউচুর সাথে হিউম্যান মার্কেটে যাওয়ার ব্যাপারে কথা বলে। সিন কাট হলে হংহং আয়াকে তুষান রাজ্য প্রোটেক্ট করার দায়িত্ব দেয়, কারণ হংহং কিছুদিন তুষান থেকে বাহিরে থাকবে। অন্যদিকে আমরা ইউচুকে দেখতে পাই তুষান থেকে বাহিরে যাচ্ছে। অন্যদিকে রেনফিং এর লোকেরা টাইগার এবং ক্রেনকে ধরে নিয়ে যাচ্ছিল। তখনই বুঝুই এসে তাদের উপর আক্রমণ করে টাইগার এবং ক্রেনকে নিজের সাথে নিয়ে যায়। এদিকে ইউচু মার্কেট দিয়ে যাওয়ার সময় একটা বাটারফ্লাই মেসেঞ্জারের কাছে জানতে পারে বুঝুই টাইগার এবং ক্রেনকে ধরে নিয়ে গেছে। হংহং তাকে ওদেরকে মেরে তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে বলেছে, কিন্তু ইউচু বুঝতে পারে তার আশেপাশে হংহং আছে, তাই ইউচু চলে যায় হংহং এর কাছে। এদিকে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হংহং এর কাছে ইউচু চলে আসে, আর তখনই তাদের উপর রেনফিং এর লোকেরা আক্রমণ করে দেয়। হংহং আর ইউচু একসাথে তাদেরকে ডিফেন্স করে। তখনই সেখানে রেনফিং চলে আসে। হংহং ইউচুকে সরিয়ে নিজে রেনফিং এর সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু রেনফিং হংহংকে একটা ফরমেশনে বেঁধে ফেলে। এটা দেখে ইউচু রেনফিং এর সাথে ফাইট করে, কিন্তু রেনফিং তাকে অনেক আহত করে দেয়। এর মধ্যেই হংহং নিজেকে মুক্ত করে রেনফিং এর উপর আক্রমণ করে তাকে হারিয়ে দেয়। রেনফিং চলে গেলে হংহং বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে বলেছিলাম টাইগার এবং ক্রেনকে মেরে নিজের প্রতিশোধ নিতে। ইউচু বলে, লেডি ফেইরি, আমার কাছে প্রতিশোধ নেওয়ার চেয়ে আপনি বেশি ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা টাইগার এবং ক্রেনকে দেখতে পাই তাকে বুঝুই আজকে রেখে চিকেন রেসিপি লেখার শাস্তি দিচ্ছে। এর মধ্যেই টাইগার নিজের লেখা শেষ করে দেখে পেছনে বুঝুই নেই। এই সুযোগে এরা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বুঝুই হংহংকে জানায় যে রেনফিং এর পেছনে আরো শক্তিশালী কেউ আছে, নয়তো রেনফিং এত সহজে হংহং এর মোকাবেলা করতে পারত না। আর তার কারণেই দিনে দিনে গ্রিফ ট্রির হার্টের ডার্ক ফোর্স বেড়েই চলেছে। এরপর আমরা টাইগার এবং ক্রেনকে দেখতে পাই তারা ফুচেং এর সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়। তখনই সেখানে ইউচু এসে টাইগার এবং ক্রেনকে প্রচন্ড ভাবে মারে। এক পর্যায়ে টাইগার এবং ক্রেন মারা যায়। তখন বাইরে থেকে কিছু ডার্ক অ্যাটাক আসে ইউচুর উপর, কিন্তু হংহং এর দেওয়া ম্যাজিক্যাল স্পেল ইউচুর হাত থেকে বেরিয়ে ইউচুকে প্রোটেক্ট করে। এরপর সেখানে রেনফিং এসে দেখতে পায় টাইগার এবং ক্রেনকে কেউ মেরে ফেলেছে। সিন কাট হলে ফুচিং এর কাছে ইউচু এসে বলে, রেনফিংকে গিয়ে বলে দিও খুব তাড়াতাড়ি তার উপর প্রতিশোধ নিতে আসছি আমি। এরপর ইউচু এবং হংহং ইউচুর বাবা মায়ের কবরের সামনে যায়। ইউচু তাদের প্রেটিং করে রেসপেক্ট জানায়। ইউচু সেখানে তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা বলে। তখন হংহং বলে, রেনফিং তুষারেরও শত্রু, তাই আমি তোমাকে তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব। অন্যদিকে আমরা রংরংকে দেখতে পাই গ্রিফ ট্রিকে নিজের পাওয়ার ট্রান্সফার করছে। সেখানে আয়া আসলে রংরং তাকে একটু রেস্ট নিতে বলে, কারণ আয়া না ঘুমিয়ে পুরো তুষানকে পাহারা দিচ্ছে। আয়া আর রংরং মিলে আবারও তাদের কাজ করতে থাকে। এদিকে ইউচু আর হংহং একসাথে হিউম্যান মার্কেটে ঘুরে বেড়ায়। এরপর আমরা ডিভাইন ফ্লেম ভিরাতে রেনফিংকে দেখি ফুচিং এর শরীর থেকে স্পিরিচুয়াল ব্লাড নিচ্ছে। এরপর হংহং তুষারে ফেরত এসে আগে গ্রিফ ট্রি এর কাছে যায়। রংরং তাকে জানায় প্রতি 100 বছর পর পর যে ম্যাচ মেকিং অনুষ্ঠানটি হয় সেটা কি এবারও হবে নাকি। এবার গ্রিফ ট্রি এর হার্টের ডার্ক ফোর্স অনেকটাই বেড়ে গিয়েছে, তবুও হংহং এই অনুষ্ঠান করতে রাজি হয়। এরপর ইউচুকে দেখি সে তার কাল্টিভেশনের নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে সে উল্টো আঘাত পায়। হংহং এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ইউচুর কাছে এসে তাকে চেক করে বুঝতে পারে ইউচুর স্পিরিচুয়াল পাওয়ার কমে গিয়েছে, তাই ইউচুকে সাবধানে থাকতে বলে হংহং সেখান থেকে চলে যায়। পরের দিন ইউচু আয়ার সামনে তার পছন্দের আয়োজনের একটা জিনিস নিয়ে তাকে দেখাতে থাকে। এটা দেখে আয়া তার কাছে সেটা চায়, কিন্তু ইউচু শর্ত দেয় যদি সে তাকে তার কাল্টিভেশনের নেক্সট লেভেলে যেতে হেল্প করে তাহলে সে তাকে এটা দেবে। আয়াও রাজি হয়ে যায়। ইউচু তাকে সাথে একটা পেইন্টিংও দেয়। আয়া আরো খুশি হয়ে সেটা নিয়ে চলে যায়। ইউচু যখন বসেছিল তখন জুজুয়া এসে তার উপর আক্রমণ করে, কিন্তু ইউচু তাকে ডিফেন্স করে হারিয়ে দেয়। জুজুয়া গিয়ে আয়ার কাছে ইউচুর নামে বিচার দেয়, কিন্তু আয়া সেদিকে কোনো কান দেয় না। এরপর জুজুয়া গিয়ে হংহং এর কাছে ইউচুর নামে বিচার দিয়ে বলে, মানুষরা অনেক খারাপ, ইউচুও একই রকম, তাকে এখানে থাকতে দেওয়া উচিত না। এর মধ্যে ইউচু এসে হংহংকে চিকেন রোস্ট দেয়, কিন্তু হংহং তাকে চলে যেতে বলে। ইউচু জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। এরপর হংহং জুজুয়াকে বলে, এখন থেকে তুমি ইউচুর উপর নজর রাখবে। এটা শুনে জুজুয়া অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউচু রেগে চলে আসছিল, তখনই তার কাছে লিউশেং এসে চিকেন রোস্ট চায়। তাদের কারাকারিতে লিউশেং এর হাত থেকে একটা বই পড়ে যায়, আর ইউচু সেটা নিয়ে চলে যায়। লিউশেং তাকে অনেক
ডাকে, কিন্তু ইউচু শোনে না। এরপর ইউচু বই পড়ে জানতে পারে কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয়। সবগুলো লক্ষণ ইউচু তার আর হংহং এর মাঝে দেখতে পায় আর বুঝে যায় যে সে হংহংকে ভালোবেসে ফেলেছে। এরপর ইউচু জিউশেং আর লিউশেং এর কাছে আসলে জানতে পারে তারা ম্যাচ মেকিং অনুষ্ঠানের আয়োজন করছে। ইউচু লিউশেংকে জিজ্ঞেস করে, আচ্ছা, কোনো মানুষ আর স্পিরিট কি একে অপরকে ভালোবাসতে পারে? ব্রিফ ট্রি কি তাদের ম্যাচ মেক করে দিবে? লিউশেং বলে, হলেও হতে পারে, তবে এখন পর্যন্ত এটা হয়নি। এরপর জুজুয়া এসে হংহংকে জানায় গত কয়েকদিন ইউচু কি করেছে। হংহং তাকে তার কাজ কন্টিনিউ করতে বলে। এরপর আমরা ইউচুকে দেখতে পাই বসে বসে হংহং এর কথা ভাবছিল। রাতের বেলা ইউচু হংহং এর সাথে দেখা করতে গিয়ে বলে, লেডি ফেরি, আমরা কি একসাথে ম্যাচ মেকিং অনুষ্ঠানটা উপভোগ করতে পারি? হংহং বলে, না, কারণ আমি তখন গ্রিফ ট্রি এর ভেতরে থাকবো, তাই তুমি বাইরে থেকে অনুষ্ঠান উপভোগ করো। ইউচু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রেংফেং কে দেখতে পাই সে তার স্পিরিচুয়াল বডি এর মাধ্যমে গ্রিফ ট্রি এর ভেতরে থাকা ডার্ক ফোর্স এর সাথে কথা বলে। ডার্ক ফোর্স বলে, তুমি একবার ফেল হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, তুমি ম্যাচ মেকিং অনুষ্ঠানের দিন কিছু করবে। একথা শুনে রেংফেং তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ইউচুকে স্পিচ মেকারে রং রং আর আয়ার সাথে মজা করতে দেখতে পাই। জুজুয়া দূর থেকে সব সময় ইউচুর উপর নজর রাখছিল। এক পর্যায়ে ইউচু বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। এটা বুঝে ইউচু জুজুয়াকে ধরে আর অনেক মারে। জুজুয়া বলে, তুমি আমাকে মেরো না, আমাকে চিফ নিজেই বলেছে তোমার উপর নজর রাখতে। এটা শুনে ইউচু অনেক কষ্ট পেয়ে চলে যায়। এরপর জুজুয়া গিয়ে হংহংকে বলে দেয় যে সে ইউচুর কাছে ধরা পড়ে গেছে আর সবকিছু বলে দিয়েছে। একথা শুনে হংহং আসে ইউচুর রাগ ভাঙানোর জন্য, কিন্তু ইউচু চুপ করে ড্রিঙ্কস করতে থাকে। হংহং বলে, আসলে জুজুয়া হিউম্যান মার্কেটে মানুষের দ্বারা অনেক অত্যাচারিত হয়েছে, তাই সে তোমাকে সহ্য করতে পারে না। আমি চেয়েছিলাম জুজুয়া তোমাকে দেখে বুঝুক মানুষেরা এতটাও খারাপ না। এটা শুনে ইউচু অনেক খুশি হয়ে যায় আর হংহং এর সাথে ম্যাচ মেকিং অনুষ্ঠান উপভোগ করতে চলে যায়। এরপর তারা একসাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। পরের সিনে রং রং হংহংকে বলে, তুমি কি ইউচুকে ভালোবেসে ফেলেছো নাকি? ফক্স স্পিরিটরা ভালোবাসলে তাদের পাওয়ার বুস্ট হয়, কিন্তু সেটা মানুষের সাথে সম্ভব না। আজকাল ইউচুর আচরণ কেমন যেন অন্যরকম লাগছে। এটা শুনে হংহং তার কথা এড়িয়ে যায়। অন্যদিকে আমরা ইউচুকে দেখতে পাই যে কিনা তার স্বপ্নে তাকে আর হংহংকে একসাথে দেখে অনেক খুশি হতে থাকে। এরপর আমরা বুজুইকে দেখতে পাই তার শরীরে কিছু ডার্ক ফোর্স ঢুকে গেছে। বাহিরে দাঁড়িয়ে রেংফেং তার অ্যাসিস্ট্যান্টের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে তারা ম্যাচ মেকিং অনুষ্ঠানে হংহংকে মেরে ইউচুকে নিয়ে আসবে। সিন কাট হলে আমরা একজন সাসপিশিয়াস লোককে দেখতে পাই কিছু মাকড়সার জাল দিয়ে একটা স্পেল বানাচ্ছে। এরপর আমরা ম্যাচ মেকিং অনুষ্ঠানের দৃশ্য দেখতে পাই। সব স্পিরিটরা গ্রিফ ট্রি এর কাছে এসে প্রে করতে শুরু করে আর হংহং গ্রিফ ট্রি এর ভেতরে চলে যায়। ইউচু প্রে করে বলে, ডিভাইন গ্রিফ ট্রি, আমি লেডি ফেরিকে ভালোবাসি। আমি জানি না মানুষের স্পিরিট একসাথে থাকতে পারবে কিনা, কিন্তু তবুও আমি লেডি ফেরিকে ভালোবাসি। এদিকে তুষারের সীমানার বাহিরে রেংফেং আর তার লোকেরা চলে এসেছিল। তারা প্ল্যান করছে কিভাবে তারা হংহং এর উপর আক্রমণ করবে। সিন কাট হলে গ্রিফ ট্রি এর ভেতরে গিয়ে হংহং যখন গ্রিফ ট্রি এর হার্টে নিজের পাওয়ার টিকতে শুরু করে, তখনই সেই সাসপিসিয়াস লোকটি হংহংকে আক্রমণ করে, যার ফলে হংহং সেখানেই পড়ে যায় আর তার স্বপ্নের জগতে আটকে যায়। বাহিরে গ্রিফ ট্রি এর ফুল পড়া বন্ধ দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর ইউচুর কাছে একটা মেসেঞ্জার বাটারফ্লাই এসে জানায় যে তুষারের সীমানায় রেংফেং চলে এসেছে আক্রমণ করার জন্য। এটা জানতে পেরে ইউচু রং রং ও আয়াকে ডেকে নিয়ে সেটা জানায়। আয়া আর ইউচু গ্রিফ ট্রি এর ভেতরে গিয়ে হংহংকে দেখে বুঝতে পারে তারা কেউ তার স্বপ্নে সিল করে দিয়েছে। আয়া ইউচুকে বলে, যদি রেড মুন পেক্ট শেষ হওয়ার আগে হংহং জেগে না ওঠে তাহলে আর কখনোই হংহং তার স্বপ্ন থেকে বের হতে পারবে না। এটা শুনে ইউচু হংহং এর স্বপ্নে যেতে চায়। তখন আয়া বলে, তাহলে মনে রেখো, রেড মুন পেক্ট শেষ হওয়ার আগেই তোমাদের রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে হবে, না হলে তোমরা মারাও পড়তে পারো। ইউচু নিজের লাইফ রিস্ক নিয়েও হংহং এর স্বপ্নে চলে যায়। সেখানে গিয়ে ইউচু হংহংকে অন্য একটা ছেলের সাথে দেখতে পায়। ইউচু হংহংকে অনেক ডাকে, কিন্তু হংহং তার ডাক শুনতে পায় না। ইউচু বাধ্য হয়ে নিজের পাওয়ার ইউজ করে, যেটা করতে আয়া তাকে নিষেধ করেছিল, কারণ এটা করলে ইউচু মারা যেতে পারে। ইউচুর পাওয়ারের কারণে ফাইনালি হংহং তাকে দেখতে ও শুনতে পায়। এরপর হংহং ও ইউচু সেখান থেকে বেরিয়ে আসে। হংহং এসে ম্যাচ মেকিং অনুষ্ঠানটি কমপ্লিট করে। বেচারা ইউচু একটাও গ্রিফ ট্রির ফুলের পাপড়ি পায় না। রং রং বলে, যারা পাপড়ি পাননি তারা আরো 100 বছর অপেক্ষা করুন, পরের বার হয়তো আপনারা পাবেন। এরপর আমরা ইউচুকে দেখতে পাই সে হংহং এর স্বপ্নে নিজের পাওয়ার ইউজ করার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। হংহং গিয়ে ইউচুকে নিজের পাওয়ার দিয়ে হিল করে। এতে ইউচু সম্পূর্ণ সুস্থ না হলেও কিছুটা ইনজুরি হিল হয়ে যায়। এদিকে আমরা রেংফেংকে দেখতে পাই সে একটা পার্লের মাধ্যমে সবকিছু দেখে বলে গ্রিফ ট্রি এর ভেতরে থাকা স্পিরিট
মাস্টার তার কাজ সফল হয়ে গেছে। তখনই আয়া এসে তার উপর আক্রমণ করে দেয়। রেংফেং আয়ার সাথে ফাইট করতে শুরু করে। এদিকে হংহং গিয়ে গ্রিফ ট্রিয়ের দ্বারা একটি শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে তুষারের চারপাশে। এই ব্যারিয়ারের পাওয়ারের কারণে রেংফেং অনেকটাই আহত হয়ে পড়ে। তখন ইউচু এসে আয়াকে হেল্প করতে শুরু করে। আয়া আর ইউচু মিলে রেংফেংকে আক্রমণ করে। এটা দেখে রেংফেং মাটিতে তার কিছু পাওয়ার ইউজ করে একটা সিগন্যাল পাঠায়, যার ফলে হংহং এর ব্যারিয়ারটা ভেঙে যায় আর ডার্ক ফোর্সরা হংহংকে ইনজিউর করে দেয়। এরপর রেংফেং সেখান থেকে পালিয়ে যায়।